সরকারি দল নেতাদের খেলা হবে হুঙ্কার ও বিরোধী দলের আন্দোলন। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি দল নেতাদের খেলা হবে হুঙ্কার ও বিরোধী দলের আন্দোলন। খেলা হবে বলে সরকারি দলের নেতারা হুঙ্কার দিতেন। একদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে গ্রেফতার, নির্যাতনই সরকারি দলের খেলার নমুনা। এ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে ইতোমধ্যেই। ফাইনাল রাউন্ডের হুইসেল বাজার আগেই খেলার ধরনটা দেখতে শুরু করেছে দেশের সাধারণ মানুষ। খেলোয়াড় বলতে দৃশ্যত দু দলের নেতাদের দেখা গেলেও কোচ আম্পায়ার বিদেশি, রেফারি এখনও অদেখা। বলটি বাংলাদেশে নেই, এই বল ধরতে যে যেখানে পারছে ছুটছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ আশাবাদী এবারও বাংলাদেশের ইনডোর গেমের চূড়ান্ত ফয়সালা ভারতের হাত দিয়েই হবে। আবার বিএনপির ধারণা, বিশ্ব বাস্তবতার তোড়ে ভারত এবার বাংলাদেশে 2008, 14, 18, 24 সালের মতো ওপেন হতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয়দের সমর্থনে একদফা আন্দোলনে একতরফা কিছু হওয়ার পথ রুখে দেবে ভারত। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে স্বাধীনতাকামীদের দমন। ভারতের চোখে বিএনপি এ পথে বাধা আর সহায়ক আওয়ামী লীগ। ভারতের জন্য স্বস্তি হচ্ছে আওয়ামী লীগে। বিজেপি কংগ্রেস উভয় দলের কাছেই আওয়ামী লীগ সমাদৃত। বিএনপির দিক থেকেও ভারতের আস্থা অর্জনের একটি চেষ্টা চলছে নতুন মাত্রায়। বৈশ্বিক ও ভূ রাজনীতি সহ নানা কারণে যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ প্রশ্নে যে পর্যায়ে চলে এসেছে, সেখান থেকে ব্যাক করার অবস্থান নেই। বরং যুক্তরাষ্ট্রের ঘড়ি চশমায় এবার বাংলাদেশকে দেখা লাগতে পারে ভারতের। ঢাকার কূটনীতিক পাড়ায় এ নিয়ে অনেক সমীকরণ, গুঞ্জনও প্রচুর। ভারতের সঙ্গে বোঝাপড়ায় যুক্তরাষ্ট্র এবার নতুন ফখরুদ্দিন ঠিক করে ফেলেছে বলে গুঞ্জনও আছে। দলীয় নেতাকর্মীদের বলেছেন ভেদাভেদ ভুলে মাঠে নেমে পড়তে। প্রশাসনের কর্মকর্তাদের দিয়েছেন বিরোধী দলের আন্দোলনে ভয় না পেতে। বিরোধীদের আন্দোলন ও বিদেশিদের তৎপরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্যাংশন রেস্ট্রিকশনে সরকারের খাস পছন্দের আমলাদের মধ্যে নড়ে চড়ে বসার প্রেক্ষিতেই তার এ অভয় বার্তা। অপরদিকে বিরোধীরা কিছু দলবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীর একাধিক তালিকা বিদেশি নানা মহলে দাখিল করে রেখেছে। অন্যদিকে এতে তালিকাভুক্ত এবং তালিকার বাইরের কিছু কর্মকর্তার টনক নড়েছে বলে খবর পাওয়া গেছে। দলীয় পনা বাদ দিয়ে নিরপেক্ষ সাজারও চেষ্টা করছেন অনেকে। তাই আমলাদের মনোবল ফিরিয়ে আনতে চলছে নানা তৎপরতা। এমন অবস্থায় সরকার নতুন করে বিরোধী নেতাকর্মীদের চাপে রাখতে পুলিশকে মাঠে সক্রিয় করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আওয়ামী লীগ বিএনপির এসব দেশীয় দাওয়াই আর টিকছে না। খোর ফয়সালা ইনডোরে নেই। দেশি খেলোয়াড়দের সামনে রেখে পেছন থেকে বিদেশি প্রক্সি খেলোয়াড়দের ক্রিয়াকর্মও চলছে। বিদেশি কূটনীতিকেরা সমানে দৌড়ঝাঁপে খেলা হবে বলে খেলতে নামা দুপক্ষের খেলাটি এখন আর ঘরোয়া পর্যায়ে নেই, রূপ নিয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্টে। ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে অনেকে গণতন্ত্র ও আন্দোলনের নাটাই হারিয়ে এখন নিজেরাই ঘুড়ির পাকে পড়ে গেছেন। অভ্যন্তরীণ রাজনীতির নাটায় চলে গেছে বিদেশে। জনতার ক্ষমতাকে অবিরাম উপেক্ষা করার এ ফল তাদের এখন কেবল খেতেই হচ্ছে না, হজম করতে হচ্ছে, আরও হবে সামনে। দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিদিন গণমাধ্যমের খবরে সাবেক এই পুলিশ কর্তার নতুন নতুন অবৈধ সম্পত্তির খবর মিলছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শুধুই কি মিস্টার আহমেদ একাই এই সম্পত্তি অর্জন করেছেন, নাকি এখনও যারা দায়িত্বে আছেন তাদের মধ্যেও অনেকে দুর্নীতিতে জড়িয়ে অবৈধ সম্পদ অর্জন করছে? বিশ্লেষকরা বলছে, সবাই না হলেও সিংহভাগ পুলিশ কর্মকর্তাই কোনো না কোনোভাবে দুর্নীতি করছে। অবৈধভাবে সম্পদ অর্জন করলেও কোনো ব্যবস্থাপনা না নেয়ায় পুলিশের অপরাধ বন্ধ হচ্ছে না। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, এই দুর্নীতি বন্ধের দায়িত্ব প্রশাসনিক ও রাজনৈতিক নির্বাহীদের ওপর বর্তায়। কোনো কারণে তারা শৈথিল্য দেখাচ্ছে বলেই বাহিনীর যারা দুর্নীতি ও অপকর্ম করছে তারা পার পেয়ে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের দোর্দণ্ড প্রতাপ নিয়ে নানামুখী সমালোচনা রয়েছে। থানার কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ পদ পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নানা খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও তার বিরুদ্ধে কতটা সোচ্চার দুর্নীতি দমন কমিশন, সেই প্রশ্ন রয়েছে। জবাবে পুলিশের পক্ষ থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, পুলিশ জিরো টলারেন্স নীতিতে আছে।
যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক আইজিপি মিস্টার আহমেদের বিরুদ্ধে হঠাৎ নানা তৎপরতা দেখা গেলেও তার ব্যাংকে থাকা টাকা ও তার দেশ ত্যাগ ঠেকাতে দুদকের ভূমিকা নিয়েও নানা ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে। সেই সাথে নতুন করে প্রশ্ন উঠছে, এখনো যারা পুলিশের পদে থেকে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলেন, ডিআইজি থেকে শুরু করে প্রায় 10 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাদের তদন্ত চলছে। পুলিশের যাদের বিরুদ্ধে নজর দুদকের, সাবেক আইজিপি থেকে শুরু করে পুলিশের সাবেক ও বর্তমান বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের খবর আসছে গণমাধ্যমগুলোতে। এর মধ্যে কারো কারো বিরুদ্ধে মামলার রায়ও রয়েছে। কোনো পুলিশ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান চলছে। সাবেক আইজিপি মিস্টার আহমেদের দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে আসার পরপরই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে নামে বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত বছর তার বিরুদ্ধে এক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে দুদক। গত 20 মে মেহেদি হাসান নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে দুদকের রাজশাহী কার্যালয়ে মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সারা দেশের এমন কত সংখ্যক পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে সে তথ্য জানাতে পারেনি দুর্নীতি দমন কমিশন। তবে দুদকের অনুসন্ধানের তালিকায় সাবেক ও বর্তমান অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দুদকের আইনজীবী মিস্টার খান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যে 8-10 জনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু হয়েছে। এর মধ্যে কারো কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। দুর্নীতির দায়ে পুলিশ কেন ব্যবস্থা নেয় না? পুলিশের বিরুদ্ধে সাম্প্রতিক যে অভিযোগগুলো উঠছে তার মধ্যে যে একটি অভিযোগ প্রায়ই শোনা যায় সেটি হলো থানায় ধরে নিয়ে গিয়ে অর্থ আদায়। এসব অভিযোগে ভুক্তভোগীরা অনেকেই থানায় অভিযোগ দেয়, কিন্তু নিজ বাহিনীর বিরুদ্ধে হওয়া অনেক অভিযোগই আড়ালে থেকে যায়। গত মাসে রাজধানীর মিরপুরে একটি জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ ফরিদকে মাঝপথে আটকে থানায় নিয়ে যায় শাহ আলী থানার এক এসআই। মাদকের মামলায় আসামি করার ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে 50,000 টাকা চাঁদাও দাবি করা হয়। পরে অর্ধেক টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে তার পরিবার। গণমাধ্যমের খবরে এমন অভিযোগ প্রায়ই আসছে, কিন্তু এসব অভিযোগে কি ব্যবস্থা নেয় পুলিশ? মিরপুরের ওই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অভিযুক্তকে প্রত্যাহার বা ক্লোজড করেই দায় সারে পুলিশ। পুলিশ বলছে, বাহিনীর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে খুব গুরুত্বের সাথে দেখা হয় সেটিকে। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বিবিসি বাংলাকে বলেন, পুলিশের কেউ দুর্নীতির সাথে জড়িয়ে গেলে বা অভিযোগ পাওয়া গেলে আমরা খুব সিরিয়াসলি অনুসন্ধান করি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সার্ভিস রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে পুলিশ বাহিনীর কতজনের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এসব অভিযোগ পুলিশ বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা না নিয়ে কেন দুদক পর্যন্ত অভিযোগ আসার পর ব্যবস্থা নেওয়া হয় সেটি নিয়েও প্রশ্ন আছে। সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, পুলিশের নিজস্ব আইন আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আইন আছে, 1976 সালের বিশেষ আইনও রয়েছে, কিন্তু তারপরও কেন ব্যবস্থা নিতে এত ঢিলেমি সেই প্রশ্ন করেন সাবেক এই পুলিশ কর্তা। টিআইবির গবেষণায় পুলিশের অবস্থান, দেশের সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতির সার্বিক অবস্থান জানতে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি 2-3 বছর পর জরিপ করে। সর্বশেষ 2022 সালে যে জরিপ রিপোর্ট প্রকাশ করে টিআইবি, ওই জরিপে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশকে। এই তালিকায় বাকি শীর্ষ 3-এ থাকা অপর দুটি সংস্থা হল পাসপোর্ট অধিদপ্তর ও বিআরটিএ। টিআইবির ওই জরিপ রিপোর্টে জানানো হয়, জরিপে অংশ নেয়া 74.4% খানা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতির শিকারের কথা জানিয়েছে। একই বাসস্থানে বসবাস করে, একই রান্নায় খাওয়া দাওয়া করে এমন পরিবারকে টিআইবি খানা হিসেবে চিহ্নিত করেছে। টিআইবি বলছে, প্রতি 2-3 বছর পর তারা যখন এই জরিপ করেছে তাতে তারা দেখতে পেয়েছে প্রতিবারই বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের শীর্ষ কিংবা দ্বিতীয় অবস্থানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, হাতে গোনা কয়েকজন বাদে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।
সিংহভাগই দুর্নীতির সাথে জড়িত। এই বিশ্লেষক বলছেন, পুলিশের নিম্ন কিংবা মধ্যম মান থেকে শুরু করে অনেক কর্মকর্তাই বিশাল বাড়ি ও ফ্ল্যাটের মালিক হয়েছে। অবৈধভাবে অনেকের সম্পত্তি অর্জন করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।